এই কোটা? আমাদের দাবি একটাই, আমাদের দাবিটা মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দিব, এই বার্তাই দিতে যাচ্ছি। এখন অনেকে কোটার পক্ষে যারা, তারা তো বলছে কোটা বিরোধীরা মুক্তিযুদ্ধ বিপক্ষের শক্তি এবং আপনাদের বিরুদ্ধে। আমাদের মুক্তিযোদ্ধাদের ওপর শ্রদ্ধা আছে, সম্মান আছে। আমাদের কাদের সাথে লড়াই না, আমাদের লড়াইটা কোটার বিরুদ্ধে, এটা সাধারণ জনগণকে বুঝতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে আদালতের রায়ের পর ছাত্রছাত্রীদের অবস্থানের কোনো যৌক্তিকতা নেই। কোন যুক্তি আছে আপনারা যে দাঁড়াচ্ছেন? যৌক্তিকতা আছে জন্যই আমরা দাঁড়িয়েছি। আপনি দেখেন 56% কোটার দেশে কোনো মেধাবীর চাকরির সুযোগ হতে পারে না, এবং এটাই একটা যৌক্তিক কথা। এই যৌক্তিকতার ভিত্তিতে আমরা দাঁড়িয়েছি। আমি আমার এই জীবনে বিভিন্ন ধরনের আন্দোলনের নাম শুনেছি, হরতালের নাম শুনেছি, অবরোধের নাম শুনেছি, এমনকি 144 ধারা জারি করলে যে অবস্থা হয় সেটার নামও শুনেছি, এবং বিভিন্ন চাকরি প্রার্থীরা অনশন করে সেটার নাম শুনেছি। কিন্তু বাংলা ব্লকেট এই নামটা আমার জীবনে এই প্রথম শুনলাম। বাংলাদেশে যে এত আন্দোলনের নাম সেটা আসলে আমার জানা ছিল না, যেটা আজকে জানলাম নতুন একটি নাম, সেটা হচ্ছে বাংলা ব্লকেট। এই বাংলা ব্লকেটের কারণে নৌপথ, রেলপথ, সড়কপথ, তিনটা পথই তারা ব্লক করে দিয়েছিল। বিশেষ করে এই যে তিনটা পথ অর্থাৎ নৌপথ, সড়কপথ এবং রেলপথকে যে ব্লক করেছিল, তার মধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে 5.5 ঘন্টা রেলপথকে তারা ব্লক করে দিয়েছিল। 5.5 ঘন্টা ঢাকার সাথে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই যে ছাত্রছাত্রীরা ইচ্ছা করলে যে সবকিছুই করতে পারে, সেটার প্রমাণ আবারও রাখলো। আসলে একটা দেশের মেইন মেরুদণ্ড হচ্ছে এই ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলন যদি ইচ্ছা করে তাহলে সবকিছুই বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে এত আন্দোলন, এত কিছু, তাদের দাবি কি আদেও মানবে সরকার? সরকার কি তাদের কথা মতো চলবে? তাদের দাবি কিন্তু সামান্য কিছু, সেই দাবিটা কি আদৌ তারা মানবে? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। টানা কয়েকদিন ধরে উত্তপ্ত ঢাকার রাজপথ। কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আজও স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। বড় বড় পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই কর্মসূচির কারণে ভোগান্তি এড়াতে রাস্তার মানুষ ও যান চলাচল ছিল তুলনামূলক অনেক কম। বুধবার সকাল থেকে দিনভর অধিকাংশ সড়ক খালি দেখা গেছে। এছাড়া ছিল না পর্যাপ্ত বাস। সড়কে যানজটও তেমন একটা ছিল না। তবুও জরুরি কাজে ঘর থেকে বেরিয়ে সড়কে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কারণ মোড়ে মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ব্লক করে অবস্থান করার কারণে যান চলাচলের অনেকটাই স্থবির। জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, স্কুল ফেরত শিক্ষার্থীদের গাড়ি এবং ওষুধ, খাদ্য পণ্য বহনকারী যানবাহন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া হয়নি। যেসব ট্রাফিক এলাকায় মোড় সংলগ্ন বাইপাস অথবা ডাইভারসেশন সড়ক রয়েছে, সেখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আটকে পড়া যানবাহনগুলোকে ডাইভারসেশন করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বেশি বিপাকে পড়েছেন রমনা এলাকায় চলাচলকারীরা, যেখানে সড়ক ডাইভারসেশন করার ব্যবস্থা ছিল একেবারেই কম। আজ বুধবার দিনভর বাংলা ব্লকেট পালনে আগারগাঁও, শেরেবাংলা নগর, রোজাস ক্রসিং, ফার্মগেট, কাউরান বাজার, বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, মৎস্য ভবন, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, ফার্মগেট, চানখালপুর মোড়, চানখালপুর ফ্লাইওভারে উঠার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, জিপিও, গুলিস্তান, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক ও মহাখালী এলাকায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসব এলাকায় মোড়ে মোড়ে শিক্ষার্থীদের জেরা, যানবাহন আটকানো, ঘুরিয়ে দেওয়া সহ নানান ভোগান্তিতে পড়া মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে আলোচনা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ঢাকার সঙ্গে সারা এলাকার রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল 5.5 ঘন্টার মতো। ঢাকার সাথে কোনো ট্রেন চলতে পারেন নাই, আসতে পারেন নাই। তারা রেলপথটা একেবারে ব্লক করে দিয়েছিল। অবশ্য 5.5 ঘন্টা পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি সরকার
তাদের সব ধরনের দাবি মেনে নেয়, তাহলে 10-15 দিন বাংলাদেশের যে অবস্থা, এই সাধারণ মানুষ যে কষ্ট করছে, এটার দাবি কে মানবে? সাধারণ মানুষ কি সারা জীবন শুধু বঞ্চনার শিকারী হবে? সরকারি লোক যদি কোনো কিছু করে সেটার জন্য আন্দোলন করে, বিরোধী দলীয় লোক তাদের দাবি মানার জন্য আন্দোলন করে, তারা হরতাল ডাকে, অবরোধ করে, ছাত্ররা তাদের দাবি পালনের জন্য বাংলা ব্লকেট করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, এটা কিন্তু সরকার কখনো নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষ এখন খুবই কষ্টের মধ্যে আছে। 1 কেজি চাউলের দাম 80 টাকা, তারপরে সব কিছুর দামই আকাশচুম্বী, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটা কি সরকার কখনো ভেবে দেখেছে? সাধারণ মানুষের দুঃখের কথা কি সরকার কখনো চিন্তা করেছে? কখনোই করে নাই। শুধুমাত্র ছাত্রদের দাবি পালন করছে, আওয়ামী লীগের দাবি পালন করছে, ছাত্র লীগের দাবি পালন করছে, সবার দাবি পালন করছে। তাহলে সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে, যে দেশের মূল চালিকা শক্তি সাধারণ মানুষ, তারা যে খুব বিপদের মধ্যে আছে, তাহলে এদের দাবি কে মানবে? একটা কিছু হলেই তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে, হরতাল করে, অবরোধ করে, বাংলা ব্লকেট করে, আর এর দায়ভার সবকিছু সাধারণ মানুষ বহন করে। এখানে কি কোনো সরকারের কোনো ক্ষতি হয়? এখানে কি কোনো প্রশাসনের কোনো ক্ষতি হয়? কারোরই ক্ষতি হয় না, শুধুমাত্র একজনেরই ক্ষতি হয়, সেটা হচ্ছে সাধারণ মানুষের। তারা নিয়মিত কোথাও যেতে পারে না, তারা ঠিক মতো কাজ করতে পারে না, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। কিন্তু দেখেন তো দেখি, সবকিছুই তারা করে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের এখন বর্তমানে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মরণ। তারা মারা গেলেই সব সমস্যার সমাধান। দেখেন, এই যে কোটা আন্দোলন করছে, এটা করছে, ওটা করছে, আমি গ্যারান্টি দিয়ে বললাম সরকার মানবে না, মানবে না, মানবে না। সরকার তাদের কোনো দাবি মানবে না, মানবে না, মানবে না, শুধুমাত্র তাদের প্রহসন দিচ্ছে। এই যে বলছে না আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে তাদের সব সমস্যার সমাধান করবে, দেখবেন আই ওয়াশ করে তখন ঠান্ডা করে ফেলবে। কারণ এই যে বিভিন্ন ধরনের নেতা আছে যারা এগুলো নিয়ন্ত্রণ করছে, ছাত্র আন্দোলনের মধ্যেও দেখবেন কয়েকজন বড় মাপের সারির লিডার আছে, তারা এইসব লিড দিচ্ছে। দেখবেন কয়েকদিন পর দেখেন এইসব ছাত্র আন্দোলনের নেতারা রাত্রে ঘুমাতে পারবে না, ঘরে থাকতে পারবে না, বিভিন্ন ধরনের সমস্যা, ডিবি পুলিশ, এ পুলিশ বিভিন্ন ধরনের হয়রানি করবে। তারা একসময় কি হবে? হাওয়া হয়ে যাবে, অর্থাৎ গুম হয়ে যাবে। তারপরে দেখবেন যে লাউ সেই কদুই। কারণ সরকার এখন কোথায় যাবে? যদি ছাত্রদের আন্দোলন মেনে নেয়, তাহলে মুক্তিযুদ্ধ পরিষদ তারা আবার আন্দোলন করবে। তাহলে যেই আবার কেউ আসবে, দেখবেন সরকার এমনভাবে পুলিশের মাধ্যমে এমন টিয়ার সেল মেরে এমন ব্যবস্থা করবে যে সব কিছু হাওয়া হয়ে যাবে। তাই এই যে সব কিছু করছেন, সব আন্দোলন মানছে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ যে সারা জীবন শুধু কষ্টের মধ্যেই থাকবে, এটা কি দেখার মতো কেউ আছে? এটা কি শোনার মতো কেউ আছে? তাই আমি মনে করি সবার দাবি মানবে, কিন্তু সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে, সাধারণ মানুষ যে খুব বিপদের মধ্যে আছে, এটা দেখার মতো কেউই নাই এই পৃথিবীতে। কিন্তু সাধারণ মানুষের কষ্টের কথা, সাধারণ মানুষের দুঃখের কথা শোনার মতো সরকারের কেউই নাই। তাই আবারও বলবো, এই যে এত কিছু হচ্ছে, আমার জীবনে আমি অনেক নামই শুনেছি, হরতালের নাম শুনেছি, অবরোধের নাম শুনেছি, অনশনের নাম শুনেছি, কর্মবিরতির নাম শুনেছি, কিন্তু বাংলা ব্লকেটের নাম এই আমার জীবনে প্রথম শুনলাম, যেটা এই জীবনে আবার কখনো নতুন একটা নাম শোনার জন্য অপেক্ষা করব। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।